এটা কি জানতে পারলাম টিনুদের বাড়িতে নাকি বিশাল বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, যার জন্য সমস্ত কিছু একদম তৈরি হয়ে গিয়েছে। বাঁশ পড়ে গেছে, প্যান্ডেলের যা যা প্রয়োজন সেই অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু নাকি জোগাড় হয়ে গেছে। অথচ তোমরা কি কেউ দেখেছো টিনু বা অমাবস্যার ভিডিওতে বাড়িতে অনুষ্ঠান এমন কিছু বিষয়? না টিনুর ভিডিওতে দেখেছি, না তো টিনুর মায়ের ভিডিওতে দেখেছি যে বাড়িতে কিছু অনুষ্ঠান হতে চলেছে, যেই অনুষ্ঠানের জন্য বিশাল কিছু একটা আয়োজন তাদের বাড়িতে নাকি করা হয়েছে। আচ্ছা, তাহলে কি মৌসম্বি ফিরে আসবে, যার জন্যই বিশাল বড় করে আবারও নতুন করে কি ছেলে এবং বৌমার মধ্যে আরও একবার অ্যানিভার্সারি বলাই যায়? যদিও বা এখন সময় নয়, তবুও হলেই হতে পারে, কারণ এরা কতই না রঙ্গ আমাদের সামনে ইউআইটিতে দেখাচ্ছে। তাই তো এইবার আমি কেন বলছি যে টিনুদের বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান, অবশ্যই তোমাদেরকে পুরোপুরি ভিডিওর মধ্যেই বুঝিয়ে দেব। তার আগে বলতে চাই টিনুর মায়ের ভিডিওর মধ্যে তো কিচ্ছু নেই। এই ভিডিও 5 মিনিট 5.5 মিনিটের ভিডিও, সেই ভিডিও নাকি আবার রাত্রির জেগে এডিট করতে হয়। তোমরা বলো তো ভিডিওগুলোর মধ্যে নিত্য নতুন জিনিস কি থাকে যে যেই ভিডিও এডিট করতে রাত্রি 2-3টে অবধি জেগে থাকতে হয়? মানে টিনুর মা বলল যে আমি এখন শোবো, এই তো শুলেই তো আর শোয়া হয় না, কারণ ভিডিও এডিট করতে হয় তারপর শোবো। আর ওদিকে টিনুর তো প্রায় 2-3টে বেজে যাবে। বলি কি সারাটা দিনই তো নেল আর্টের কাজ করে যাচ্ছে, তাহলে রাত্রির জেগে কি এমন কাজ করবে যার জন্য 2-3টে বেজে যাবে? দেখো আগে তবুও আমরা কি জানতাম, লুকোচুরি, ভিডিওর মধ্যে এটা দেখে ফেলবে, ভিডিওর মধ্যে ওটা দেখে ফেলবে, কারণ ফোকলা যেই সময় একটা মানে চলছিল বিষয়, কারণ ও ফোকলাকে লোকাতো, তো সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু এডিটিং করার থাকতো। বাট এখন আমার মনে হয় না ফোকলার সাথে ওর কিছু আর আছে। যদিও বা ফোকলা কিন্তু খুব সুন্দরভাবে সরু গলি দিয়ে না ঢুকতে পেরে আঁকাবাঁকা পথে আবারও টিনুর জীবনে এন্ট্রি নিতে চাইছে, কিন্তু টিনু সুযোগ দেবে না, কারণ টিনু খুব ভালো মতোই বুঝে গেছে যে যেই লোভে পড়ে টিনু ফোকলার কাছে এসেছিল, ফোকলা কিন্তু সেই রকম ছেলে না। ফোকলা একদম একটা 420 ছেলে। তো সেই কারণে ফোকলার আমার মনে হয় না টিনুর সাথে আর সেইভাবে আগের মতো কোনো সম্পর্ক হবে, তবে আবার হতেও পারে, বলা যায় না। যাই হোক, তাহলে কি এমন ভিডিও কি এমন এডিটিং করতে হয় ভিডিওর মধ্যে যার জন্য রাত্রি 2 এবং 3টে কি কাজটা করে? সারাটা দিন তো নেল আর্ট করে যাচ্ছে, তাহলে রাত্রির 2 বা 3টে এটা কোনো কথা হলো? যাকে কোনো কাজ করে, তোমরাই বলবে কি কাজ করতে পারে টিনু। এবার চলে আসি টিনুর মায়ের ভিডিওতে। এই যে বলল যে বেয়ানের জন্য বেআই মশাই, মানে এরকমই একটা টাইটেল দিয়েছে। 1 মিনিট তোমাদেরকে দেখে বলছি। বেয়ানকে নিয়ে বেআই মশাইয়ের ভীষণ চিন্তা, এই যে এরকম একটা টাইটেল হঠাৎ করে কেন দিল? দেখো কারণটা তোমরা হয়তো কেউই বুঝতে পারোনি, কারণ ভিডিওর মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নেই। না, মিল তো অবশ্যই নেই, কিন্তু এখন কি জানো তো, ভিউজের জন্য মা আর মেয়েকে অনেক কিছু কিন্তু করতে হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো, যেটা সম্পর্কে আমি কালকেও বলেছি, যে কয়েকটা ফেক আইডি আছে যারা অল টাইম, যাদের মুখের ভাষাই হচ্ছে এটা ছোট ওটা বড়, ওর এটা ঝুলে গেছে, ওর এটা টাইট হয়ে গেছে, ওর ওটা শুকনো কিচমিচ, এই ধরনের কিন্তু ওদের মুখের ভাষা। মানে 3জন আছে, তার মধ্যে কিন্তু একজন আছে এই মিত্র পরিবারের যে একজন সদস্য আছে মানে বাচ্চার দাদু, তার নাম নিয়ে মানে নিরঞ্জন, তার নাম নিয়ে কিন্তু একটা ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে। দেখো অনেক দিন আগে কিন্তু একটা ফেক আইডি ছিল, বাট এটা আবার দেখলাম এই মনে হয় 3 উইকস এগো এরকম লেখা আছে। তো 3 সপ্তাহ আগে কিন্তু একটা আইডি ক্রিয়েট করা হচ্ছে, এবং সেই আইডিটা থেকে কিন্তু প্রতিনিয়ত নোংরা কমেন্ট করা হয়। আজকেই দেখলাম সেই কমেন্টটা সেই আইডিটা থেকে কোনোরকম কোনো কমেন্ট করা হয়নি। প্রথমত যে বা যারা তোমরা বলো না যে টিনু খুব ভালো, টিনুর মা খুব ভালো, হ্যাঁ সে তো অবশ্যই তারা খুব ভালো, আর তোমাদের কাছে তারা ভালো, সেই ভালো নেই থাকো, কিন্তু যার আইডিতে প্রতিনিয়ত কয়েকটা নোংরা আইডি এসে কয়েকজন ভিউয়ার্সকে চোষাচুষি, টানাটানি, এই ধরনের নোংরা কমেন্ট করে, তাদেরকে এখনো পর্যন্ত টিনুর মা সাদরে কিন্তু তার আইডিতে সবসময়ের জন্য নিমন্ত্রণ করে বা গ্রহণ করে। কারণ তারা যদি ভালো হতো, আমরা কি করি, ভিডিও অবশ্যই করছি, কিন্তু কোনো রকম কোনো মানুষ যদি আমাদেরকে স্ল্যাং দিয়ে কারোর বিপক্ষেই বলুক পক্ষেই বলুক, আমরা কিন্তু আমি অন্তত সেই কমেন্টটাকে রাখি না, কারণ
তুমি তোমার মুখের ভাষাটাকে ভালো করে একটা কমেন্ট করো, সেটা নেগেটিভ পজিটিভ রাখবো, বাট কারোর কিছু ওই সমস্ত নোংরা নোংরা বিষয়গুলোকে টার্গেট করে যদি কেউ কমেন্ট করে সেগুলোকে প্রতি মুহূর্তে রাখে। আর তারা হচ্ছে এদেরই কিন্তু তৈরি করা কিছু ফেক আইডি। এরা মানে টিনুর মা বা টিনু হয়তো তৈরি করেনি, ওদেরই কিছু কাছের মানুষ আছে যারা হয়তো এই সমস্ত ফেক আইডিগুলো ক্রিয়েট করেছে, এবং সেই ফেক আইডিগুলো থেকে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের নোংরা নোংরা মন্তব্য করা হয়। আজকে করেনি, যেহেতু এরকম একটা টাইটেল দিয়েছে। কালকের ভিডিওতেও কিন্তু এরকম কমেন্টস এসেছিল যে আমার বউটাকে তোমাদের বাড়িতে কাজের লোক রেখে দাও, রাখলে আমি বাঁচি। তার আগে তো এরকম কমেন্ট আছে, আর ড্যাশ নস্কর বলে একজন আছে, আর একজন আছে, দেখবে ওই তিনজনের কাজই হচ্ছে, এবং দুজন ভিউয়ার্সকে নিয়ে অল টাইম কিন্তু নোংরা কথা বলা যায়। কিন্তু আমি বলবো সেই দুজন ভিউয়ার্স আমাকেও কমেন্টস করে, খুবই তারা ভালো এবং মানে খুবই বুদ্ধি দিয়ে কাজ করে, তারা কোনো পাত্তাই দেয় না। আসলে তোমরা ঠিকই করো, কারণ কি জানো তো, ওরা হচ্ছে ঘেউ ঘেউ দিনরাত করতেই থাকবে, খালি বলবে যে তোমাদের বাড়িতে কাজের লোকের অভাব, এদের দুজনকে কাজের লোক রাখো, এই রাখো, হ্যান রাখো, ত্যান রাখো। আরে তারা হচ্ছে ভিউয়ার্স, তারা নিজের টাকা ইনকাম করে সেই টাকায় নেট প্যাক রিচার্জ করে এদের ভিডিও দেখছে। আর এরা কি করছে, নিজেদের সাংসারিক কেচ্ছা বিক্রি করে, নিজেদের পরকিয়া, নিজেদের লাইফস্টাইল, নোংরামো সমস্ত কিছু কেজি দরে বিক্রি করে ভিউজ ইনকাম করছে। তো আমার মনে হয় তাদের বাড়ির কাজের লোক এই এরা হবে, এদের বাড়ির কাজের লোক মানে অমাবস্যাদের বাড়ির কাজের লোক কিন্তু তারা হবে না। আর যেই দুজন নেগেটিভ কমেন্ট করে তারা হয়তো ভুলে যায় যে এই সমস্ত ভিউয়ার্সরা এখনো পর্যন্ত কৌতূহলের জন্য ভিডিওগুলো দেখে বলে ভিউজটা তবে কিন্তু ওই 4000, 5000, 6000 গেছে। মানে এরা সত্যিই তবু ভালো বলে সেইভাবে পাত্তা না দিয়ে ভিডিওগুলোকে দেখে। অন্যান্য ভিউয়ার্স হলে কি করতো, ভিডিও দেখতুই না, কমেন্টস করে বেরিয়ে আসতো, ভিডিও দেখতুই না। তো সেই কমেন্টসটাকে কেন্দ্র করে কিন্তু এই অমাবস্যা আজকের ভিডিওতে কি সুন্দরভাবে একটা গেম খেলে গেল, যে মানে বেয়ানের মনে পড়েছে এরকম, যে বারবার আমি টাইটেলটা ভুলে যাচ্ছি, এই যে এটা লিখেছে যে বিয়ানকে নিয়ে বেআই মশাইয়ের ভীষণ চিন্তা, মানে ওই যে বলেছে তোমাদের বাড়ির কাজের লোক রাখলে আমি বাঁচি। সত্যি কথা বলতে এরা খুব ভালো করেই জানে যে এটা একটা ফেক আইডি, কারণ ওদেরই বললাম কিছু সাজানো গোছানোর লোক, নচেত এই ধরনের কমেন্ট কখনো নিজের আইডিতে রাখতে পারে না। সাথে সাথে কি করে মিত্র পরিবারকে অপমান করা যায়, কারণ মিত্র পরিবার এখন ব্যাগের বিজনেস শুরু করেছে। অনেকে তো আবার এই রটনাটা রটাচ্ছে যে ওই বিজনেসটা মিত্র পরিবারের হতেই পারে না, হ্যাঁ, শুধুমাত্র ওই বেল্টগুলো নিয়ে আসছে, সেলাই করছে, আর সেটা নিজেদের নাম করে চালিয়ে দিচ্ছে। আবার এটা বলছে যে ওই ব্যাগগুলো 50 টাকা দাম, 60 টাকা দাম, 30 টাকা দাম, সেগুলো 120 টাকা, 140 টাকা করে বিক্রি করছে, 190 টাকা করে বিক্রি করছে। আমার কথা হলো, সে বিক্রি করছে, ভিউয়ার্সদের দামে পোষালে নেবে, তাদের যদি দামে না পোষায় তাহলে নেবে না। এই আমরা যারা টিনু যখন জুয়েলারি বিক্রি করতো, কখনো কি আমরা বলেছি টিনুর জুয়েলারিগুলো খারাপ বা টিনুর জুয়েলারিগুলোর দাম বেশি নিচ্ছে? আমি অন্তত বলতাম বিজনেস করছে, যার নেওয়ার ইচ্ছা হবে নেবে, যার নেওয়ার ইচ্ছা হবে না নেবে না, কারণ এটা সম্পূর্ণ তার কিন্তু ওয়াইটির সাথে যুক্ত না, ওয়াইটি বহির্ভূত তার একটা বিজনেস, সেখানে আমি কিন্তু কিছু বলতে পারি না। হ্যাঁ, এটা বলতে পারি যে এই জিনিসটা সুন্দর, এটা অতটাও সুন্দর নয়, কিন্তু দাম বেশি নিয়ে আমার মনে হয় না বলাটা ঠিক। বাট এখন ওই মিত্র পরিবারের বিজনেস নিয়ে ওই কয়েকজন আছে প্রতি মুহূর্তে ভিডিও করছে যে ওই ব্যাগগুলোর দাম বেশি, ব্যাগগুলো কমা, ভেতরের যে কাপড়টা সেটা কমা, কোথা থেকেও কিনে নিয়ে এসে সেগুলোর বেল্ট লাগিয়ে, মানে কারা অনেক মানুষ হয় না যে অর্ধেকটা এই জায়গায় বানাতে দেওয়া হয়, তারপর কিছুটা বেল্ট লাগাতে আরেক জায়গায় বলা হয়, তারপর গিয়ে মালটা পুরোপুরি বিক্রি হয়। মানে এইভাবে মিত্র পরিবারকে কিন্তু বদনাম করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কি জানো তো, আর যাই হোক নাই হোক, যে পরিস্থিতি একদিন মিত্র পরিবারের ওপর হয়েছিল, সেই পরিস্থিতিতে যখন তারা মাথা উঁচু করে আজকের ডেট অবধি আসতে পেরেছে, আমার মনে হয় না যে এইভাবে হাসি খুশি ভাবে একে অপরের সাথে যেভাবে তারা মিলেমিশে আছে এত বড় ঝড়ঝাপটার পর, তারা আর কোনো কিছুতে এত সহজে ভেঙে পড়বে। তারা কিন্তু তাদের দিক থেকে যথেষ্ট স্ট্রং এবং সত্যতা এবং সততা দিয়ে কিন্তু তারা কাজগুলো করে চলেছে। তাই সবাই কিন্তু তাদের পাশে আছে এবং থাকবে। আর যার পোষাবে নেবে, যার পোষাবে নেবে না। আমি জানি না যে এইভাবে মানুষের মন ভাঙিয়ে যে দাম বেশি নিচ্ছে, দাম বেশি নিচ্ছে, তারা কি সোশ্যাল মিডিয়া জানে না? তারাও তো জানে। তো যাই হোক, এই একটা কথা বললাম যে ওই কমেন্টসটাকে কেন্দ্র করে কিন্তু আজকে অমাবস্যা এরকম একটা ভিডিও টাইটেলে লিখেছে। এছাড়া কিন্তু ভিডিওর মধ্যে আর কিছুই তেমন ছিল না, ওই আম, পায়েস, রুটি খাওয়া
আর ওই ছাদে কি বড় বড় পোকা হয়েছে এই সমস্ত কিছু দেখানো, এই দিয়ে কিন্তু ভিডিও এন্ড। এবার চলে আসি টিনুর ভিডিও। টিনুর ভিডিওতে কি বললো, সকালবেলা উঠেছি কিন্তু গল্প করতে করতে ভিডিও করতেই মনে নেই। ভাবো একবার, যে কিনা একজন ব্লগার এমনিতেই 9 মাসে 6 মাসে ভিডিও দিচ্ছে, সে সকাল থেকে গল্প করতে করতে ভিডিও করতেই ভুলে গেল। মানে কি অবাস্তব, তাই না? বিষয়টা সেটা নয়, আসলে হচ্ছে বিষয়টা অন্য জায়গায়। তো সেখানে হলো, তারপর চা খাওয়ার পর এবার টুকটাক এটা ওটা দেখালো। বললো যে ওই আধার কার্ড চেঞ্জ করাতে যাবে, কিন্তু বৃষ্টি চলে এলো। মানে কোনো জিনিসেই কিন্তু গুরুত্ব নেই। দেখবে আমরা যাদের বিয়ে হয় প্রথম অ্যাড্রেস চেঞ্জ বলো, ভোটার কার্ড চেঞ্জ বলো, আধার কার্ড চেঞ্জ বলো, এগুলো কিন্তু আমরা খুব তাড়াহুড়োর মধ্যে করি, কারণ এগুলো আমাদের এক একটা দরকারি কাগজ। যে কোনো জায়গায় যে কোনো কাজে তুমি যাও, এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের লাগে। বাট টিনু এই আধার কার্ড বলো বা যাই বলো, যে কোনো ডকুমেন্টস যার জন্য কিনা টিনু পয়সা দিল, অথচ জমিটা হলো কার নামে? অমাবস্যার নামে। মেয়েকে মা ভুল বোঝালো, মেয়ে কিন্তু সেই ভুলটাই বুঝে গেল। মা তো বললেও পারতো যে বায়নানামা দিয়ে কিছুদিন অবধি রেখে দিই, তারপর না হয় রেজিস্ট্রি করবো তোর নামে, ততদিন অবধি তুই তোর যেইগুলো এখনো পর্যন্ত সংশোধন হয়নি সেগুলো তুই ঠিক করে নে। কিন্তু না, মেয়ে টাকা দিল আর মা কি সুন্দরভাবে জমিটা নিজের নামে করে নিল। তো এই যে আধার কার্ড বললো যে চেঞ্জ করাতে যাব, কিন্তু বৃষ্টির জন্য নাকি যেতে পারলো না। কি বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান, পাহাড় একদম ধসে পড়ছে, যার জন্য ওই আধার কার্ড চেঞ্জ করাতে আর যাওয়া হচ্ছে না। মানে এদের দ্বারাই কিন্তু সম্ভব এইভাবে যে কোনো বিষয়ে গা হেলকানি দিয়ে বসে থাকা। তো তারপর যথারীতি পায়েস খাওয়া হলো, তোমার আম খাওয়া হলো, পায়েস, আম, রুটি, দই এই সমস্ত কিছুই খাওয়া হলো। তো বুঝতে পারছো ডায়েট কতটা হচ্ছে। বলেইছি যে ও কন্টেন্টের জন্য কিছুদিন নিত্য নতুন জিনিস নিয়ে আসে। এই যে নেল আর্ট, এটা কতদিন ও কন্টিনিউ করে তোমরা দেখো। এখন তোমরা সারাটা দিন ব্লগে নেল আর্ট দেখতে পাচ্ছ, দুদিন পর দেখবে আবারও কিছু নতুন চলে এসেছে। এগুলো সমস্ত কিছু কিন্তু ধামাচাপা পড়ে গেছে। টিনু এই জন্যই কিন্তু জীবনে বা লাইফে এগোতে পারছে না। ওর মধ্যে ট্যালেন্ট থাকলেও সেই ট্যালেন্টগুলো কিন্তু বাজে, ভালো ট্যালেন্ট ওর মধ্যে একটাও নেই। যদি থাকতো যে কোনো একটা বিষয়কে নিয়ে খুব ইজিলি কিন্তু ও এগোতে পারতো, বাট ও কিন্তু সেটা করে না। তারপর যথারীতি মানে দাদা কাঁঠাল নিল, কাঁঠালটার পয়সাটাও কিন্তু টিনুই দিল। দেখলে বাড়ির মেয়ে, বাড়িতে ছেলে আছে, ছেলে আনারস আনছে, আম আনছে, 3 লিটার দুধ আনছে, মা বড়াই করে করে সবার সামনে বলছে। অথচ মেয়ে যে কাঁঠাল নিল 90 টাকা দিয়ে, কারণ টিনুর হাতেই কিন্তু পয়সাটা ছিল, 10 টাকা ফেরত দিয়েছে হয়তো, তো সেই 10 টাকাটা টিনুর হাতেই কিন্তু ছিল, তার মানে টিনুই কিন্তু দিয়েছে। কই মা তো বললো না টিনু দেখো কত বড় একটা কাঁঠাল নিয়েছে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। আরে মেয়ে তো, মেয়ের নামে বলে কি লাভ আছে, তাই না? তো যথারীতি ওই কাঁঠাল নিয়ে আসা হলো। আর পুক্কু তো এখন ওদের বাড়ি সর্বহাটের কাঁঠালি কলা যাকে বলে সব জায়গাতেই আছে। এবার বিষয়টা হচ্ছে, তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে টিনুদের বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান, বাঁশ পড়বে, প্যান্ডেল হবে, এই ওই হ্যান ত্যান। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি টিনু কেন আজকের ভিডিওতে টাইটেলটা দিয়েছে যে মায়ের এরকম আবদার কি রাখা যায়, তোমরাই বলো। কারণ ওখানে যখন টিনু ওই ধোঁকা কাটছিল রান্না করবে বলে, যদিও ধোঁকাটা দেখে মনে হলো মানে কড়াতে নাড়াটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে ড্রাই টাইপের হয়ে গেছে, শক্ত শক্ত, যেই কারণে ঝোলটা কিন্তু একদম, দেখো যেহেতু রাত্রিরে ভাত খাচ্ছি, দুপুরে খাইনি, ঝোল কিন্তু গামাখা হবে। ওই রকম পাতলা ঝোল খেতে কতটা টেস্টি হবে, তার মধ্যে ওটা পুরোপুরি অন্যরকম, মানে নিরামিষ টাইপের। তো সেক্ষেত্রে যখন ওই ধোঁকাটা কাটছিল তখন কিন্তু টিনুর মা বলছিল যে এইবার দেখো হ্যাপি বার্থডে কেক কাটছে। টিনু তখন বলল হ্যাঁ ওই আর কি। তখন টিনুর মা বলছে যে এই তো বৈশাখ মাসে আমার জন্মদিনের ডেটটা চলে গেল, করতেও তো পারতিস একটুখানি আমার হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা ভালো করে শুনো, 5 মিনিট 22 সেকেন্ডে, 5 মিনিট 22 সেকেন্ডে তোমরা শুনো। ওখানে টিনুর মা বলছে যে কেন, এই তো আমার বৈশাখ মাসে চলে গেল জন্মদিন, একটু তো পারতিস আমার জন্য হ্যাপি বার্থডে টু ইউ করতে। তখন টিনু প্রায় 2-4 সেকেন্ড সময় নিয়ে বলল হবেক্ষণ, দেখা যাবে। এই জন্য টিনুর ভিডিওতে বলেছে যে মায়ের এমন আবদার কি রাখা যায়। তোমরা ভালো করে গিয়ে টিনুর ভিডিওর ওই জায়গাটা শুনো, 5 মিনিট 22 সেকেন্ড, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে টিনুর ভিডিওর আজকের টাইটেল দেওয়ার অ্যাকচুয়ালি মানেটা কি। দেখো
কেউই তোমরা বুঝতে পারোনি, আমি দেখলাম না কমেন্ট সেকশানে কেউ কমেন্ট করেছে, বাট ভিডিওটাকে আমি ভালো করে দেখেছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পেরেছি। এবং বিষয়টা হচ্ছে দেখো, হ্যাঁ সেই জন্মদিন আগেরবারও দেখেছিলাম, মায়ের জন্মদিন বিশাল বড় করে পালন হয়েছিল, মানে জামাই মেয়ের জন্য কেক এনেছিল, যদি ওটা জন্মদিন ছিল না, ওটা অ্যানিভার্সারি ছিল, জামাই কেক এনেছে মানে মেয়ের জন্য, সেই কেকটা ক্যামেরার সামনে কে দেখিয়েছে, মা এবং বাবা অ্যানিভার্সারিতে কেক কাটছে, এবং ভ্যালেন্টাইন্স ডেতে জামাই মেয়েকে গোলাপ দিয়েছে, আর সেই গোলাপের তোড়াটা বাবার হাতে ধরে দিয়ে মাকে দিতে বলছে। কততম অ্যানিভার্সারি ছিল সেই ততগুলো গোলাপ, মানে লুচ্চামি আর নোংরামো এদের ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায় যে এরা কতটা নোংরামো করতে পারে। নাহলে জামাই মেয়েকে দিচ্ছে, সেটা তো স্পেশালি জামাই মেয়ে, সেটা কখনো বাবা মা দুজনকে শেয়ার করতে পারে। দেখো এই যে অ্যানিভার্সারি বা জন্মদিন, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়, আলাদাই একটা কিন্তু এগুলোর মধ্যে ফিলিংস থাকে। এগুলো নিয়ে কি ছ্যাবলামো, এগুলো নিয়ে কি নোংরামো মানায়? যাকে এদের পরিবারের সমস্তটাই মানায়। তো এই যে জন্মদিন, মা মানে অমাবস্যা কোন হিসাবে মুখ থেকে বের করতে পারে? আগের বারের যে জন্মদিন টিনুর গেল, দিল্লিতে থাকাকালীন মা ওখানে উপস্থিত, মেয়ের জন্য একটু পায়েস পর্যন্ত তৈরি করে দেয়নি। মেয়ের এরকম একটা পরিস্থিতি, বাড়িতে বৌমা নেই, বাড়িতে হাজব্যান্ড নেই, শাশুড়ি নেই, সে মতো অবস্থায় মেয়ের কাছে বায়না করা হচ্ছে, এই তো আমার বৈশাখ মাস চলে গেল, আমার জন্মদিনটাও তো করতে পারতিস। মানে বুঝতে পারছো অবস্থা? ঠিক এই যে অভিনয়গুলো করে যে মেয়ের জন্যই তো বেঁচে থাকা, ছেলের জন্যই তো বেঁচে থাকা। আরে বাবা, যে ছেলে মেয়ের জন্য তুমি বলছো তুমি নাকি বেঁচে আছো, তোমার মন এক জায়গায় আত্মার এক জায়গায়, সেই মেয়ের জন্মদিন ভুলে যাচ্ছ, অথচ সেই মেয়েকে তুমি বলছো যে জন্মদিন পালন করতে। মানে এই ধরনের নির্লজ্জ মা পৃথিবীতে সত্যিই বোধহয় কম দেখা যায়। যেই জায়গায় বাড়িতে একটা তালঘোলে বিষয় কেউ কারোর মধ্যে কিন্তু নেই। লাইফা তোমরা দেখবে ওই ক্যামেরাতে কখনোই আসছে না, যতটুকুনি যা না হলে নয়। টিনু যখন খেতে বসলো রাত্রিরে কি বললো, রাত্রি তো যে হ্যাঁ দাদা, না রাত্রি নয় দুপুরে দাদার ফোন এলো, দাদা উঠে গেল, তারপর কিন্তু টিনু ভিডিওটা করতে বসলো, এই দেখো আম, এই দেখো দুধ, এই দেখো পায়েস, এই দেখো রুটি। দাদা যখন বসেছিল তখনও তো একসাথে ভিডিওটা দেখাতে পারতো, আগে যেমন করতো, অনেকটা দূরে ক্যামেরাটাকে ধরে সবাই মিলে একসাথে খেতে বসেছে সেই রকম ভিডিও, কিন্তু না, দাদা ফোন এসেছে উঠে গেল, তবে গিয়ে কিন্তু বোন ভিডিওটাই শ্যুট করছে। মাও তেমন, ছেলে চপ এনেছে এতটা দেখাচ্ছে, নিচু পোর্শন কিন্তু মানে মুখের সাইড পোর্শন কিন্তু দেখাতে পারছে না। মানে বুঝতে পারছো ছেলে কতটা মানে একদম বলদা টাইপের হয়ে আছে, তার বউ কাছে নেই, সে লিখছে যে আমি চাই না নতুন করে কোনো সংসার ভাঙুক, তবে আমি কারোর মতো অভিনয়ও করতে পারবো না। তো এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অভিনয় করার কথা কাকে বলা হচ্ছে, মৌসুম্বিকে নাকি টিনুকে পিঞ্জ মেরে বলা হলো যে কারোর মতো আমি অভিনয় করতে পারবো না? দেখো অভিনয় যদি কেউ করে থাকে সেটা হচ্ছে কিন্তু টিনু যেভাবে মিত্র পরিবার থেকে বেরিয়ে আসার পর যে অভিনয়টা করেছিল মিত্র পরিবারকে শেষ করার জন্য, সেটা আমার মনে হয় আচ্ছা আচ্ছা টিভি সিরিয়ালের নায়ক নায়িকাদের কিন্তু হার মানিয়ে দেবে এই টিনু। যে হারে মিত্র পরিবারকে নিয়ে মিথ্যা বদনাম থেকে আরম্ভ করে বাচ্চা অন্ধ করে যে নাটকটা করেছিল, সেই নাটক কিন্তু ভালো ভালো সিনেমাটিস্টকেও হার মানাবে। তো সেক্ষেত্রে দাদা উঠে গেল, তারপর কিন্তু ও ভিডিওটা শ্যুট করলো। যেই বাড়িতে এরকম একটা পরিস্থিতি, সেই বাড়িতে মা মেয়ের কাছে বায়না করছে যে আমার জন্মদিনটাও তো পালন করলে পারতিস। মানে কি, জন্মদিন পালন করবে, ভালো মন্দ খাওয়া হবে, প্লাস মায়ের একটা গিফট দেওয়া হবে, মানে মেয়ের তরফ থেকে। মানে আমরা কোথায় মায়েরা সন্তানদের ভালোতে ভালো, আমরা যদি নিজের একটা আইসক্রিমও খাই, সেটার অর্ধেকের কিন্তু আমরা হয়তো খাই, বেশিরভাগটাই সন্তানদের দিয়ে দিই। ভালো কোনো জিনিস দেখলে আগে সন্তানের জন্য কিনি, তারপর কিন্তু যদি অবশিষ্ট রইলো পয়সা তো নিজেরটা কিনি। আর এক্ষেত্রে মেয়ের জন্মদিন যাক, আগে আমার জন্মদিনটা পালন কর। নচেত এভাবে বলতে পারে ওই ধোকাটা কাটার সময় যে কেন আমার তো বৈশাখ মাসে জন্মদিন চলে গেল, আমার জন্মদিনটাও তো পালন করতে পারতিস। হ্যাঁ টিনু, বড় করে বাড়িতে একটা অনুষ্ঠান করো, হ্যাঁ বড় করে অনুষ্ঠান করে লোকজন নেমন্তন্ন করে একদম লাল লাল খাসির ঝোল খাইয়ে বিশাল বড় একটা অনুষ্ঠান করো মায়ের জন্মদিনে। কারণ মেয়ের টাকা গছাবার জন্যই তো মা অল টাইম বসে আছে, কারণ মা জানে মেয়ে হচ্ছে এটিএম কার্ড, আবারও একটা বছর ফোকলার সাথে একটু এন্টুকুলুকুলু করবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, আর মেয়ে লাখে লাখে ভিউজ কামাবে। কিন্তু সেই সময় কিন্তু আর নেই, মানুষ বুঝে গেছে কোনটা সত্য কোনটা মিথ্যার, কোনটা দিয়ে কি হতে চলেছে।
তো যাই হোক, রাত হচ্ছে, আমি ভিডিওটা দেখলাম, দেখার পর আমার মনে হলো যে কোনো ভিউয়ার তো মানে দুজনকার ভিডিওতেই বলেছি যে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই, তাই মনে হলো তোমাদের সামনে আমি দুটো কি ক্লিয়ার করে দিই, যেহেতু আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগছে বলো। আর অমাবস্যার জন্মদিনের নিমন্ত্রিত তোমরা কারা কারা হতে চাও অবশ্যই কিন্তু জানিও, কারণ টিনু এখন বলল দাঁড়াও আচ্ছা হবে, টিনু বলল আচ্ছা হবে, তার মানে বিশাল বড় করে হবে, বৌমা আসবে, হাজবেন্ড আসবে, শাশুড়ি মা আসবে, বৌমাকে আশীর্বাদ করবে। আহা গো, কি ভালো বৌমা, কি ভালো শাশুড়ি মা, কি ভালো বউ যে আমাদের তিনজনকেই ভাগিয়ে দিয়েছো। তোমার জন্মদিনে আমরা না অ্যাটেন্ড করলে হয়? মানে নির্লজ্জ মা, এতটাই নির্লজ্জ যে মেয়ের এরকম অবস্থায় মেয়েকে কোথায় সাপোর্ট করবে তা না, নিজের জন্মদিনের জন্য মেয়েকে বলছে। চলো, আর কিছু বলার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।